নমস্কার দর্শক বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। সামনেই রয়েছে জন্মাষ্টমী। উৎসবের দিনে তো বটেই, তাছাড়া যে কোনো উপলক্ষে বাঙালির ভীষণ প্রিয় মিষ্টি। আর সেই মিষ্টি যদি হয় গরম গরম হাতে তৈরি মালপোয়া, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। শাহী মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা আর হাফ কাপ সুজি। আর এখন দেখুন আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি সব উপকরণগুলোই কাপ মেপে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। আমি 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, সেটাকেও আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, গোটা মৌরি, আর দিয়ে দিলাম আমি সামান্য অল্প একটু এলাচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। দিয়ে সব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এই ব্যাটারটা পুরোটাই দুধে গুলতে চান তাহলে আপনারা লিকুইড দুধে পুরোটা গুলতে পারেন। আমি প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি এখন মাখিয়ে নেব। একসঙ্গে বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মালপোয়াগুলো খুবই পাতলা পাতলা হবে। দেখুন এইভাবে বারবার জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভেঙে রাখা কাজু আর ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা কিশমিশ। কাজুটা আমি খুব গুঁড়ো করে নিইনি, জাস্ট একবার আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেস্তা কুচি, আমন্ড কুচি এগুলোও দিতে পারেন। এখন ঢাকা দিয়ে ব্যাটারটাকে আমি রেখে দিলাম। এইবারে বানিয়ে নেব আমি চিনির সিরাপ বা চাশনি। তার জন্য আমি কড়াতে 1 কাপ জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 কাপ চিনি। চিনির পরিমাণটা এখানে জলের থেকে বেশি রাখতে হবে। দিয়ে দেখুন খুব ভালো করে আমি চিনিটাকে জলের মধ্যে গুলে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য অল্প একটু ছোট এলাচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে চিনির সিরাপটাকে আমাদের গাঢ় করে নিতে হবে। দেখুন চিনির সিরাপটা ফুটতে শুরু করেছে এবং বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। এই জাফরানটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা ব্যবহার না করলেও চলবে, কিন্তু এই শাহী মালপোয়া বানাতে গেলে জাফরানটা অবশ্যই দিতে হবে। এখন আমি ব্যাটারটা আরেকটু গুলিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 থেকে 3 কাপ দুধ। দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে আমি মিডিয়াম গাঢ় করে নিচ্ছি। দেখুন খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি গাঢ়ও রাখবো না। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ। মিষ্টি জিনিসে সামান্য অল্প একটু লবণ দিলে তার টেস্টটা অনেক সুন্দর হয়। এখন আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। তেলটা খুব বেশি আমি দেব না, একদম ডুবো করে আমি মালপোয়াটা ভাজবো না। দেখুন অল্প একটু তেল দিয়ে ব্যাটারটা আমি এক হাতা দিয়ে এইবারে ধার থেকে এইভাবে করে তেল একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে মালপোয়াটা দেখুন খুব বেশি ফুলে ওঠেনি। এইভাবে কিছুক্ষণ পরে আমি উল্টে দিলাম, দিয়ে অপর পিঠটাও আমি লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে 2 পিঠ ধীরে ধীরে খুব ভালো করে মালপোয়াটাকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে 2 পিঠ লাল করে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে মালপোয়াটাকে ভেজে নিলাম।
এখন মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি আরো 1 হাতা ব্যাটার। এটাকেও আমি এই একইভাবে ভেজে নেব। এখন সব মালপোয়াগুলোকে আমি এই একই প্রসেসে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আর একটাও বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন ভেজে নেওয়া সব মালপোয়াগুলোকে আমি গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে করে চিনির শিরার মধ্যে মালপোয়াগুলোকে আধ ঘন্টা মতো রেখে দিলে হবে। দেখুন খুব ভালো করে মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে দিয়েছি। এইভাবে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। ভেতর থেকে অনেক সফট হয়েছে মালপোয়াগুলো, আর দেখুন ধারগুলো বেশ মচমচে থাকবে। এখন মালপোয়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ওপর থেকে কাজু, পেস্তা কুচি বা গোলাপের পাপড়ি যে কোনো কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।